আলাইকুম। কৃষির সাথে উইথ এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম পেঁয়াজের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো কিভাবে পেঁয়াজ চারা রোপণ করা হয় এবং এই প্লটে কিভাবে তারা কি সার ব্যবহার করেছেন। তো আমাদের সাথে আছে এক ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই এই যে আপনারা আহ, পেঁয়াজের চারা লাগাচ্ছেন, চারাটা সামনে জি। নিন। আহ, এইখানে আপনার এই যে পেঁয়াজ চারাটার সামনে কতটুকু কাটা হয়েছে? মানে ধরেন এটা 40-45 দিন পরে হুম। এটা হাইট হয় আপনার 8 থেকে 10 ইঞ্চি। এখান থেকে 4 থেকে 5 ইঞ্চি কেটে ফেলানো হয়, আর বাদ বাকি 4-5 ইঞ্চি রোপণ করা হয়। এই এই পুরা এরিয়া জুড়ে আপনার কত শতাংশ জমি এখানে? এখানে 26%। 26%। জি। কতটুকু চারা লাগবে, বীজ লাগবে আপনার? 4 মণ। 4 মণ বীজ লাগবে। জি। প্রতি শতাংশে কি সার ব্যবহার করছেন এবং কতটুকু করছেন? এখানে শতাংশ প্রতি আপনার টিএসপি 1.5 কেজি, তারপরে পটাশ 1.5 কেজি, আর ইউরিয়া 1 কেজি বরাদ্দ। এরপরে লাগানোর পরে ইউরিয়া দিয়ে তারপরে আমরা পানি দেব। আর জৈব সার আছে এই এক পাখিতে 26 শতাংশে এক পাখি হয়। হুম। এক পাখিতে 2 বস্তা 3 বস্তা ইউরিয়া মানে জৈব সার তিন দেই। 2 থেকে 3 মণ জৈব সার আপনারা এখানে জি ব্যবহার জি। করছেন। এই পেঁয়াজটা লাগাতে আপনার উঠতে কতদিন সময় লাগবে? লাগানোর পর থেকে ওঠার পর্যন্ত সময়সীমা কতটুকু? এটা 80 থেকে 90 দিনের ভিতরে উঠবে। অর্থাৎ 3 মাস লাগতে জি পারে। জি। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর লাইন টানা। এই লাইন টানার কারণ, এই সুবিধা? এই লাইন টানার সুবিধা হচ্ছে পেঁয়াজটা যখন বড় হবে, হুম, পেঁয়াজের গোড়া গাছের গোড়া যখন পেঁয়াজ আসবে, হুম। তখন এটা টেঙ্গি দিয়ে এই লাইন বাই লাইন কোপ দিতে হয়, তখন যেন পেঁয়াজটা কাটে না যায়। এই জন্য লাইন ধরে পেঁয়াজ লাগানো, এইভাবে আচ্ছা, লাইন টানা আমাদের হয়। যদি একটু দেখান যে কিভাবে আপনি লাইন টানেন, একটু জি। একটু দেখি আমরা। বলেন আপনারা এই যন্ত্রটার নাম কি? এটা লাঙ্গল বলি আমরা লাঙল বলে। আমাদের যদি বাসায়। একটু জি। লাইনটা টানেন আমরা যদি একটু দেখি। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম পেঁয়াজের জমিতে কতটুকু পরিমাণ সার ব্যবহার করতে হবে, এখানে কি সার ব্যবহার করা হয়েছে, পেঁয়াজের বয়স কতদিন, পেঁয়াজের চারার মাথা কতটুকু কাটতে হবে, এবং আমরা আরেকটু আপনাদের সুবিধার জন্য বলে দিই, বীজ শোধন বা মাটি শোধন যদি করেন রেডিমিল গোল্ড দিয়ে এটা ভালোভাবে শোধন করে নেবেন। এবং এর বিষয়ে আরো বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।